আলোচনার আগে দেখে নিতে চাই বিগত নির্বাচনগুলোতে ভোট গ্রহণের আগে সাধারণত কয়দিন আগে তফসিল হয়েছে এবং নির্বাচন কী বার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো রোববারে নবম জাতীয় সংসদ নির্বাচন, যেটি 2008 থেকে অনুষ্ঠিত 2008 সালে অনুষ্ঠিত হয়েছে। তারপর থেকে প্রতিটি নির্বাচনেই কিন্তু রোববারেই ভোট গ্রহণ হয়েছে। আমরা একটু দেখি যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, যেটি 2001 সালে অনুষ্ঠিত হয়েছে, এখানে তফসিল ঘোষণা হয়েছিল 2001 সালের 19 আগস্ট। নির্বাচনের তারিখ ছিল 1 অক্টোবর 2001 সাল। সে নির্বাচনের দিনটি ছিল সোমবার এবং তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের তারিখের পার্থক্য ছিল 42 দিন। নবম জাতীয় সংসদ নির্বাচন 2008, এটিতে কয়েকবারই তফসিল ঘোষণা হয়েছে, তবে আমরা এখানে দেখছি যে তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের দিনের পার্থক্য 37 দিন। এবং দশম জাতীয় সংসদ নির্বাচন 2014 এবং এরপরে 18 নির্বাচন এবং যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই বিতর্কিত নির্বাচনগুলোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে 37 থেকে 52 দিনের একটা পার্থক্য ছিল তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের দিনের মধ্যে। কিন্তু আমরা যেটি দেখছি যে নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি ক্ষেত্রে কিন্তু রোববারেই ভোট অনুষ্ঠিত হয়েছে। এবং যেটি জানা যাচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন, সেইখানে মনে করা হচ্ছে যে 10 ডিসেম্বর 2025 তারিখে তফসিল ঘোষণা হতে পারে এবং নির্বাচনের দিনের সম্ভাব্য তারিখ হলো 8 ফেব্রুয়ারি 2026, এটি মনে করা হচ্ছে। এবং সেদিনও কিন্তু রোববার, এবং এই ক্ষেত্রে কিন্তু তফসিল ঘোষণা এবং ভোট গ্রহণের দিনের পার্থক্য 60 দিন। দেখছেন ভোটের ট্রেন। একটা প্রশ্ন করব এই ইস্যুতে জনাব আব্দুল আলিম, সেটি হলো যে আমরা নবম জাতীয় সংসদ, যেটি 2008 সালের নির্বাচন, এরপরে তো বিতর্কিত নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে ভোটের তারিখ হিসাবে নির্বাচন কমিশনের মানে রোববারের দিনের প্রতি একটা আগ্রহ আছে। এইটা কেন? এটার একটা বড় কারণ হচ্ছে যে রবিবারের আগে কি বার? শুক্রবার, শনিবার, অর্থাৎ আমাদের সাপ্তাহিক ছুটি। বাংলাদেশের বড় বড় শহরে অনেক ভোটার আছে যারা ওই শহরের ভোটার না, ওখানে বসবাস করে চাকরির কারণে, অন্য কারণে, ব্যবসার কারণে, কিন্তু তারা ভোটার হচ্ছে তাদের এলাকা, তাদের গ্রামে। আপনি শুক্রবার, শনিবার এবং সঙ্গে যদি রোববার হয়, অর্থাৎ ইলেকশনের দিন আমাদের দেশে সরকারি ছুটি থাকে, তারা 3 দিনের ছুটি পায়, তখন ঢাকা বা চট্টগ্রাম বা অন্যান্য বড় শহরের যারা বসবাস করেন তারা সহজেই গ্রামে যেতে পারেন ভোট দেওয়ার উদ্দেশ্যে। তাদের বেড়ানো হলো, গ্রামে যাওয়া হলো, একসঙ্গে ভোট দেওয়া হলো। তাতে একটা হচ্ছে তারা বেড়াচ্ছে, আর একটা হচ্ছে ভোটার টার্ন আউটটাও বাড়ছে, অর্থাৎ ভোটারদেরকে আকৃষ্ট করা। সেই ক্ষেত্রে যেটি আলোচনা হচ্ছে, প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান যে ঘোষণাটি দিয়ে রেখেছে যে কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধ অতিক্রম করবে না, সেক্ষেত্রে কি 8 ফেব্রুয়ারি, যেদিন রোববার, সেদিন কি ভোট হতে পারে? ভোট হতে পারে রোববারে হতে পারে, বৃহস্পতিবার হতে পারে, কারণ আমার ধারণা, মানে আমার যেটা অভিজ্ঞতা বলে, যেটা উইকেন্ডের সঙ্গে, সাপ্তাহিক ছুটির সঙ্গে হবে, হয় রোববার অথবা বৃহস্পতিবার। আমি দুটার বারের কথাই আমার মাথায় আছে, হয় বৃহস্পতি না হয় রবিবার। আমার ধারণা এটা আইডিয়াল হবে, যে ব্যাখ্যাটা আমি আগে দিলাম, যে সঙ্গে শুক্রবার, শনিবার, তার সঙ্গে এই ধরনের একটা ডে যুক্ত হলে তাহলে তো মানে যেটি আমরা বলছি যে 8 ফেব্রুয়ারি আমরাও দেখালাম, সেটির একটা বড় সম্ভাবনা আছে। অবশ্যই সম্ভাবনা আছে। এই যে তারিখটা যে নির্ধারণ হয়, সেখানে যেটি আমরা অন্যদের সঙ্গে কথা বলে জেনেছি, আবহাওয়া কিংবা নির্বাচন পরবর্তী যে সহিংসতা, এগুলো তো বিবেচনা নেওয়া হয়। হ্যাঁ, আবহাওয়াটা একটা বড় ফ্যাক্টর, কারণ যদি বৃষ্টি হয় বা কোনো ঝড় থাকে, তখন তো মানুষ ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত বোধ করবে না, এই জন্যে আবহাওয়াটাকে বিবেচনা নেওয়া হয়। যেটি জনাব আব্দুল আলিম, আপনার কাছে যেটা